এই বাচ্চাটার কন্ডিশন এমন ছিল যে এই বাচ্চাটা বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। ওর কিন্তু ঠোঁটের উপরে যে পক্স গুলো ছিল সেগুলো পড়ে গেছে, আপনারা হয়তো বা দেখতে পাইতেছেন। তো পক্স থেকে কবুতরকে বাঁচানোর এইটাতেই আমি সবচাইতে ভালো সমাধান পাইছি হচ্ছে এই দুইটা ওষুধে। বুড়া কবুতর হইতেছে বাসার ঝামেলা, তো এই ঝামেলা মনে করেন আরেক কবুতরের সাথে চরম মারামারি করছে, মারামারি করে মনে করেন চোখ টোক পুরো ফুলে ফেলছে। কবুতরটা মারা গেছে এটা সত্য, কিন্তু কবুতরের বডি টডি ঠিক আছে। কিন্তু আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে আসলে অনেক দিনের একটা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমাদের কম বেশি অনেকের কবুতরই পক্স হয়। তো আসলে কবুতরকে পক্স থেকে সারানোর জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ ব্যবহার করি। আমি এখন পর্যন্ত অনেক কিছুই ব্যবহার করছি, কিন্তু আলটিমেটলি তেমন কোনো ভালো ফলাফল পাই নাই। তো আসলে অভিজ্ঞতা বা এক্সপেরিমেন্ট করতেই যায় আমি একটা কবুতরের অনেক ভালো ফলাফল পাইছি। একটা ওষুধে আসলে অনেক ভালো ফলাফল পাইছি, একটা না আসলে এখানে দুইটা ওষুধ। আর সত্য কথা বলতে এইগুলা মনে করেন কোনো রোগের ওষুধ না, এগুলো হচ্ছে ভিটামিন। তো আগে প্রথমে আপনাদেরকে এখন একটা বাচ্চা দেখাইতেছি। তো এই বাচ্চাটার কন্ডিশন এমন ছিল যে এই বাচ্চাটা বাঁচার কোনো সম্ভাবনা ছিল না, কারণ একটা কবুতরের যখন এইভাবে পক্স হয় তখন এটা খুব কমন কথা যে এই কবুতরের ঠোঁট অবশ্যই পড়ে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখন বাচ্চাটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। ওর কিন্তু ঠোঁটের উপরে যে পক্স গুলো ছিল সেগুলো পড়ে গেছে, আপনারা হয়তো বা দেখতে পাইতেছেন। একদম সুন্দরভাবে প্রত্যেকটা পক্স পড়ে গেছে। তো এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে আসলে কিভাবে এটা সম্ভব হইলো। এর আগেও আমি আমার আরেকটা কবুতরের বাচ্চা এভাবে দেখাইছিলাম আপনাদেরকে, যেটা আসলে পক্স হয়েছিল, যে পক্সটাকে আমি ঠিক করছিলাম। তো এরপরে আসলে এইটা আরেকটা কবুতরের বাচ্চা, এইটারও মনে করেন আমি সুস্থ করলাম। খুব খারাপ অবস্থা ছিল, সেটা তো আপনাদেরকে দেখাইলামই। এখন আমি কিভাবে ঠিক করছি সেটা আপনাদেরকে একটু দেখাই। সাধারণত আমি এই মুহূর্তে যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমার কবুতরের বাচ্চা ফোটার পরেই আমার হাতে দুইটা ওষুধ আছে, আপনারা দেখেন। একটার নাম হচ্ছে ক্যালটেড, আর একটা হচ্ছে AB1। তো ব্যাপারটা হচ্ছে এই ক্যালটেড হচ্ছে খুবই নিম্নমানের মানুষের ক্যালসিয়ামের ওষুধ, খুবই নিম্নমানের ওষুধ। আর এটা হইতেছে AB1, ঠিক আছে। প্রতিদিন একটা করে ক্যালটেড একটা করে AB1 কবুতরকে খাওয়াই দিই, প্রতিদিন, এভরিডে। তো এতে হয় কি, কবুতরের বাচ্চার প্রথম কথা পক্স হইলেও সেটা সেরে যায়, আর পক্স এফেক্টেড বাচ্চাও সেরে যায়। বাচ্চাগুলা মোটামুটি হেলদি বাচ্চা পাই, মোটামুটি বেশ হেলদি বাচ্চা পাই। তো পক্স থেকে কবুতরকে বাঁচানোর এইটাতেই আমি সবচাইতে ভালো সমাধান পাইছি হচ্ছে এই দুইটা ওষুধে, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এখানে যেটা হয়, কবুতরের যখন পক্স হয় তখন দেখা যায় কি কবুতরের শরীরের ভিটামিনের ঘাটতি দেয়, ক্যালসিয়ামের ঘাটতি দেয়। তো এই জিনিসটা পূরণ করলে আলটিমেটলি আসলে কবুতর ঠিক হয়ে যায়। তবে হ্যাঁ, কবুতরকে যদি মশা আবার কামড়ায় তাহলে কিন্তু ভাই কোনো লাভ হবে না। আর এইদিকে আমার একটা কবুতরের আসলে চোখ উঠছে। আসলে এটা চোখ উঠে নাই ভাই, অন্য কবুতরের সাথে মারামারি ফাটাফাটি কইরে এটার এই অবস্থা হয়েছে। বুড়া কবুতর হইতেছে বাসার ঝামেলা, তো এই ঝামেলা মনে করেন আরেক কবুতরের সাথে চরম মারামারি করছে, মারামারি করে মনে করেন চোখ টোক পুরো ফুলে ফেলছে। তো এখন এই কবুতরটাকে আসলে কিভাবে সুস্থ করা যায়, আমি আসলে আমার কবুতরের চোখ উঠলে কিংবা মনে করেন চোখে ব্যথা ট্যাথা পাইলে দুই ধরনের ড্রপ আসলে ব্যবহার করি। এক হচ্ছে গেডিসন, যারা আসলে দেশের বাইরে আছেন, ঠিক আছে, তার মানে হচ্ছে ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন কিংবা অন্যান্য দেশ থেকে দেখতেছেন তাদের জন্য বলতেছি, এইটার মনে করেন জেনেরিক নাম হচ্ছে গেটিফ্লক্সাসিন। আর নয়তোবা ইউজ করি হচ্ছে এই যে সিভোডেক্স ড্রপটা। এই দুইটা ড্রপের একটা ড্রপ আসলে আমি ইউজ করি, এবং এই ড্রপটা মনে করেন আমার এক কবুতরের এক চোখের সমস্যা, কিন্তু আমি অবশ্যই দুই চোখেই প্রয়োগ করি, সব সময় করি। এটা এক চোখে কখনো প্রয়োগ করি না, দুই চোখে আলহামদুলিল্লাহ প্রয়োগ করি। তো এই ড্রপটা আসলে 5 দিন থেকে 7 দিন দিলে আলহামদুলিল্লাহ কবুতর একটা ভালো অবস্থায় আসে। আর যে কোনো ওষুধ কবুতরকে ব্যবহারের ক্ষেত্রে মিনিমাম আসলে 3 দিন, সর্বোচ্চ হচ্ছে তারপরে হচ্ছে 5 দিন, তারপরে না হলে 7 দিন, এরকম একটা আসলে ডেট আকারে করতে হয়। না হলে হয় কি আসলে ভাই কবুতরের যে মনে করেন আপনার ওষুধের রেজিস্ট্যান্স হয়ে যায়, পরে দেখা যায় ওষুধটা ভাই আর কাজ করে না। আরেকটা জিনিস আপনার সাথে একটু শেয়ার করতে চাই। তো আমি কিন্তু আসলে প্রতিদিন হাঁটতেছি বা হাঁটি। তো হাঁটতে যায় রাস্তায় দেখলাম একটা কবুতর পড়ে আছে।
কবুতর দেখি মোটামুটি সুস্থ কবুতর। তার মানে সুস্থ কবুতর বলতে বুঝাইতেছি যে এটা কবুতরের শরীরে কোনো ক্ষত নাই, এবং একটা কবুতর যখন লং টাইম অসুস্থ হইয়া মনে করেন শুকায় টুকায় হাড্ডি হয়ে মারা যায়, ব্যাপারটা ওইরকমও না। কবুতরটা মারা গেছে এটা সত্য, কিন্তু কবুতরের বডি টডি ঠিক আছে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, এই এই যেখানে এটা পড়ে আছে আর আশেপাশে কেউ কবুতরও পালে না, তো এটা আসলো কোথা থেকে? তো আমি আসলে অনেক কিছু বোঝার চেষ্টা করলাম, কিন্তু আলটিমেটলি কোনো সুরাহা করতে পারলাম না। কিন্তু রাস্তায় এরকম একটা কবুতর আসলে পড়ে থাকতে দেখে আমার খুব খারাপই লাগছে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।